ভাত বসিয়ে দিয়েছি, মোচা করব, পুঁই শাক করবো, এসব করবো। পুঁই শাক করবো একটুখানি। তুমি শান দেখতে পেরো যা ঢুকে গেছো। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে ঘুম থেকে ওঠার পরই দরজার সামনে এসেই দেখলাম সেই যে গাছগুলো রয়েছিল না আমার বাড়ির সামনে, যে সজনার গাছগুলো, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানো যে অনেক সজনা গাছ ছিল, পাখিরা এসে বসতো। আজকে ঘুম থেকে উঠে দেখলাম, এর আগে তো স্কুলটা ভাঙা হয়ে গেল, আমার বাড়ির সামনে বহু পুরনো স্বামীজি স্কুলটাকে ভেঙে দিয়েছে। আর আজকে ঘুম থেকে উঠে দেখলাম ফুলে ভরা একটা সজনা গাছ, একটা না তিনখানা সজনা গাছ কিন্তু কাটা হয়ে গেল গাড়ি নিয়ে এসে। তো মনটা ভীষণই খারাপ লাগছিল। আর আজকে দেখো আমি কিন্তু এই ঘর গোছানো থেকে শুরু করলাম, ছোট ঘরটা গোছাচ্ছি। আর আগে ভীষণ এলোথেলো হয়েছিল, সেই জন্য আগে এটা গুছিয়ে নিলাম। তারপর বারান্দায় বসে এই সুজির হালুয়া করেছিলাম আজকে টিফিনে, আর গোলা রুটি করেছিলাম। তো সেই গোলা রুটি দিয়ে টিফিনটা খাচ্ছিলাম আর বারান্দায় বসে দেখছিলাম। অবাক হয়ে ভাবি যে পরিবেশ মেলা চারিদিকে হচ্ছে, গাছ কেটো না, গাছ বাঁচাও, একটি গাছই একটি প্রাণ, অথচ দেখো এতগুলো গাছ কিন্তু কাটা হয়ে গেল। আমরা কিন্তু বলি যতটা, কাজে কিন্তু ততটা করি না। সেটা যেই বলি না কেন, গাছ কাটার বিপক্ষে আমি পুরো। কেননা আমার সত্যি গাছ ভীষণ ভালো লাগে। আর এটা পুরো ফুলে ভরা গাছটা, ভীষণ মন খারাপ লাগছিল। দেখো এখানে অনেকগুলো গাছ ছিল, পুরো যেন শ্মশান মনে হচ্ছে, ভালো লাগছে না, দেখো মনটা খারাপই লাগছিল। তারপর দেখো আমি এই যে মেথি শাকটা কেটে নিলাম। আর সেদিনকে দেখছিলাম আলপনা চক্রবর্তী লাইফস্টাইল, দেখবে দিদি আলপনাদির ব্লগে যে দিদি মেথি শাক রান্না করছিল, তো সেই দিদির মেথি শাক দেখে আমার মেথি শাক নিয়ে এসেছিলাম। সেদিন আর করা হয়নি, তো আজকে করে নেব। ভাত বসিয়ে দিয়েছি, মোচা করব, পুঁই শাক করবো, এসব করব। পুঁই শাক করবো একটুখানি আজকে। আর এই টমেটোটা দিয়ে কী করি দেখি, টমেটো আর মোচাটা জানো তো অনেকদিন ফ্রিজে ছিল, একটুখানি কালো কালো হয়ে গেছে বোধ হয়, জানি না, দাঁড়াও দেখাই ব্যাক ক্যামেরা ঠিক আছে কিনা। আর এই দেখো মোচাটা অনেক দিন না ছিল ফ্রিজে, তো একদম উপরে মানে বরফ যেটা থাকে তার নিচটায় আমি কোন সময় ভুলে রেখে দিয়েছি, একটু নষ্ট মানে একটু জল হয়ে গেছে। আর এখানে লাউ দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে পাতলা একটা ঝোল করব কাঁচা টমেটো দিয়ে। আর একটুখানি শশা কেটে নেবো, ব্যাস। আজকে আর দই কিছু আনা নেই, কেন একার হাতে করতে গেলে না অনেকটা চাপ হয়ে যায়, বুঝলে। একটু হলেও তো কিছু করে দেয় বাড়িতে থাকলে, তো বাড়িতে নেই যেহেতু সজল। তো চলো দেখতে থাকো। আজকে রান্নাটা দেখো করে ফেলেছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে। ধনেপাতার ডাল করেছিলাম আজকে, এই দেখো ধনেপাতার ডাল। আর হচ্ছে করেছিলাম লাল শাক আর মোচার তরকারি। দেখো মোচাটা হয়ে গেল, এই যে মোচাটা করেছি, দেখো মোচা রান্না হয়ে গেছে। আর তরকারিটাও দেখিয়ে দেবো, দেখো পাতলা ঝোল করেছিলাম এটা, বড়ি দিয়ে, আলু দিয়ে। আর দেখো লম্বা করে লাউটা কেটেছিলাম। একই রকমভাবে করলে না আমার ছেলে খেতে চায় না, তো একটু পাল্টে করি তাহলে ভালো লাগে। আর লাল শাক ভাজা করেছিলাম। তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার। আজকে নিরামিষ করেছিলাম, আজকে কিন্তু অমাবস্যা ছিল। তো যেদিনকে ব্লগটা বানিয়েছিলাম সেদিন অমাবস্যা ছিল। আর তারপর দেখো ছেলের পড়ার আগে ওকে ফল কেটে, শাকালু আর মৌসুমি লেবু কেটে ওকে দিয়ে দিয়েছি। তারপর একদম আর আমি ক্যামেরা করিনি, আজকে মনটা ভীষণ খারাপ লাগছিল গাছগুলো কেটে দিয়েছে বলে। আর তারপর দেখো চলে এসেছি রাতে একদম মার বাড়ি। আর আজকে ছিল আমার দাদার মেয়েটার জন্মদিন। তো এবছর তোর মাধ্যমিক পরীক্ষা, সেই কারণে সময় নষ্ট করা যাবে না। এখন বাজে রাত 10টা, এই সময় শুধু একটা কেক কাটবো আমরা সবাই মিলে। তো দেখতে থাকো আজকে কি হলো। তরকারি হয়েছিল দেখো, একটা নিরামিষ ছোলার ডাল হয়েছিল, পনির হয়েছিল, আর নানপুরি করা হয়েছিল, পায়েস, মিষ্টি তো ছিলই। কি দেবে না ছোট এইগুলো লাগাতে তোমায় খাবো। ঠিক বলেছিস, পবিত্র জিনিস পবিত্রভাবে করতে হয়। এই তুমি কাটে না, দিদি কাটো বাবা। এবছরের জন্মদিন বলতে জাস্ট একটা কেক কাটা হবে, আর ঘরেই লুচি, পনির এসব বৌদি করেছিল, তো সেটাই আমরা কজনেই খেলাম। তো যাই হোক আশীর্বাদ করছিল, দেখো ছোটোটারও মন খারাপ হচ্ছিল, তা ওকেও একটুখানি মা দিয়ে দিচ্ছিল। আর এটাই হচ্ছে দেখো তুলে রাখলাম। আগের বছরটা দেখছিলাম যখন, দেখছি কতটা বড় হয়ে গেছে পুচকেটা, তো এই বছর সেই জন্য আবারও ছোটটাই তুলে ধরলাম তোমাদের মধ্যে, যেমনভাবে থাকি সেটাই
দাও কাটে, ভাইকে আগে দাও। হবে না দেখে আমার মায়ের মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তো কেকটা দেখে ওদের আনন্দ দিতে পেরে মার ভালো লাগছিল। শোনো কতটা হাসাহাসি হয়েছে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। কিছু করবো না তো কি করবো? হ্যাপি বার্থডে ইউ। ঠাকুমা তোমার কি লেগেছে? যাই হোক একটুখানি হাসাহাসি হলেও 2 ঘন্টার মতন হলেও। তো এবার খাওয়া দাওয়ার পালা। তো আমি কিছু খাইনি, নিয়ে গেছিলাম, কেননা সজল এসেছিলো না, ওকে গিয়ে খেতে দেবো, তারপর আমি খাবো। আর এখানে ছোলার ডাল করেছিল, একটা নিরামিষ তরকারি, ফুলকপি বিনস কড়াইশুঁটি দিয়ে করেছিল, আর পনিরের তরকারি করেছিল, আর হচ্ছে পায়েস ছিল, মিষ্টি ছিল। তো পাপান আর মনা বসেছে, ওরা ফোনে কি শুনছিল, দুজনে খাচ্ছে, আমি তাড়া লাগাচ্ছিলাম। এদিকে মাকে খেতে দিয়েছে, মা বলছিল একটা তুলে নাও, বৌদি তুলছিল না, বৌদি বলছে না খেয়ে নাও, এই সব চলছিল। এই তুলে রাখার মানে কি বলো তো, ছোট ব্লগ, কিছুই নেই, মানে কোনো আয়োজন নেই, কিন্তু তবুও করা কেন জানো, এমন একটা সময় আসবে যখন এই স্মৃতিগুলো না দেখতে ভীষণ ভালো লাগবে। কেননা এরকম অনেক ব্লগে অনেক কিছু আছে যেগুলো না পরে এখন দেখি যখন ভালো লাগে, যেরকম আমার জেঠি শাশুড়ি কথা, গত বছর আমাদের পুচকেটা কত ছোট ছিল, বড় হয়ে গেছে, এই টুকটাক জিনিসগুলো কিন্তু ভালো লাগে। এটাই হচ্ছে আজকের ব্লগ ছিল। দেখো হয়নি, কচুরিটা হলেই এটা নান বানিয়েছে, বুঝলে, এটাতে হজম হবে। দেখো নান কি করবে, আর ভেবেছিলাম ফ্রাইড রাইস হবে বা অন্য কিছু করবে, কিন্তু যেহেতু মনার পরীক্ষা চলছে, মানে এটার তো পরীক্ষা 14 তারিখে, 14ই ফেব্রুয়ারি, পড়ার চাপ, পড়া থাকে, এক্সট্রা ক্লাস ছিল অনেক, তো সেই জন্য ছোটো করেই হলো জন্মদিনটা, নিজেরা, আর কেউ আসেনি, আমি পাপান, আর কেন সজলের তো অন্য জায়গায় ডিউটি পড়েছে, ওই জন্য সজল আসেনি। ব্লগটা এতটুকু ছিল, ভালোবাসা নিও সবাই। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলের ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করবে কিনা ভাবছো, যদি মনে হয় প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমিও পাশে থাকবো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।